ওড়াকান্দি দোল পূর্ণিমার দিন গুরুচাঁদ ঠাকুরের জন্মোৎসবে অনেক ভক্তর আগমন হয়েছে। এদিকে অশ্বিনী গোসাই মাঠে গরু ছেড়ে দিয়ে চোখের জলে ভাসছে। আজ ওড়াকান্দি শ্রীধামে কত ভক্তরা আসবে, আর আমি যেতে পারছি না। এদিকে দয়াল ঠাকুর আমার মহানন্দ পাগলের রূপ ধরে এসে অশ্বিনীকে ডাক দিয়েছে, ও অশ্বিনী, অশ্বিনী, আজ সবাই ওড়াকান্দি যাচ্ছে, আর তুমি কিনা এখানে বসে কাঁদছো? অশ্বিনী গোসাই বলছে, এই গরু ছেড়ে আমি কেমন করে যাই? অশ্বিনী, তোমার হাতের লাঠিটা আমাকে দাও। যতক্ষণ তুমি ওড়াকান্দি থেকে না ফিরবে ততক্ষণ আমি গরু চড়াবো। অশ্বিনী গোসাই বলছে, তুমি কি পারবে বাবা? মহানন্দ পাগলের বেশে দয়াল হরিচাঁদ আমার ডাক দিয়ে বলছে, অশ্বিনী, একমাত্র ওই গরু চড়ানো ছাড়া আর আমি তো কোনো কাজ শিখি নাই। অশ্বিনী, আমি যে শুধু ওই গরু চড়াতেই জানি, আর কোনো কাজ ভালো করে জানি না। দাও, তোমার হাতের ওই লাঠিটা আমাকে দাও, আর তুমি হরি বল বলে শ্রীধামের দিকে রওনা হও। অশ্বিনী গোসাই প্রণাম করে ছুটে চলেছে শ্রীধাম ওড়াকান্দির দিকে। গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে বসে আছে। অশ্বিনী গোসাই গিয়ে প্রণাম করেছে গুরুচাঁদ ঠাকুরের কাছে, বলছে, বাবা, আমার আসতে দেরি হয়ে গেছে। বা বেশ। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী, আজ এই আনন্দের দিনে আমি তোমাকে কিছু দিতে চাই, নেবে? অশ্বিনী গোসাই বলছে, আমার তো কোনো কিছুর অভাব নেই বাবা, আমার যে কোনো কিছুর অভাব নেই। অশ্বিনী, তুমি তো নিজে কোনো কিছু চাইবে না, আজ আমার মন বলছে তোমাকে কিছু দিতে, তুমি নেবে না? বলছে, না বাবা, আমার কোনো কিছুর দরকার নেই। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী, আমি যদি আমার সন্তানকে কিছু দিয়ে সুখী হই তাহলে তুমি নেবে না? অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, নেব বাবা, নেব। আজ তুমি আমাকে প্রাণ খুলে দিতে চেয়েছো, আর আমি নেব না। দাও, আজ তুমি যা দেবে আমি তাই মাথা পেতে নেব। গুরুচাঁদ ঠাকুর মুচকি হাসছে। ভক্তবৃন্দ সবাই মনে করেছে আজ অশ্বিনীদার দুঃখ মোচন হবে। অশ্বিনীদা আজ দুঃখ সমস্ত কিছুর লাঘব হবে, আর কোনো অভাব অশ্বিনীদার থাকবে না। সকল ভক্তরা আনন্দে আত্মহারা। আজ অশ্বিনীদার অভাব দুঃখ সব মোচন হবে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, অশ্বিনী, যে ওড়াকান্দিকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, সেই ওড়াকান্দিতে তুমি আর কোনোদিন আসবে না। অশ্বিনী, তুমি আর কোনোদিন আসবে না। সবার মাথায় যেন বজ্রাঘাত হলো। অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, এ তুমি কি দিলে ঠাকুর? এ তুমি কি দিলে? তুমি কি জানো না, তোমাকে না দেখলে, এই ওড়াকান্দিতে না এলে আমি বাঁচতে পারবো না। তবু আমি না আসলে যদি তুমি শান্তি পাও, সুখে থাকো, তবে তাই হোক। গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে সকল ভক্তদের প্রণাম করছে। সকল ভক্তরা চোখের জলে ভাসছে। সবাইকে প্রণাম করে
হরি মন্দিরে গিয়ে ধুলায় লুটিয়ে পড়েছে আমার অশ্বিনী। বিদায় ওরা কান্দি, চির বিদায় জানিয়ে যাচ্ছি। তবে যদি সত্যি সত্যি তোমাকে আমি ভালোবেসে থাকি হে দয়াল হরিচাঁদ, আমার কাছে তোমাকে আসতেই হবে বাবা, আমার কাছে তোমাকে আসতেই হবে। ধীরে ধীরে যখন বিদায় নিয়ে চলেছে, পিছন থেকে ভোলা কুকুর কাপড় টেনে ধরেছে। অশ্বিনী গোসাই বলছে, তুই চলে যা ভোলা, ওড়াকান্দির সবাই যদি আমাকে ছেড়ে থাকতে পারে আমিও পারবো, তুই চলে যা ভোলা, তুই চলে যা। অশ্বিনী গোসাই যখন এক পা দু পা অগ্রসর হয়েছে, গুরুচাঁদ ঠাকুর পিছন থেকে ডাক দিয়েছে, অশ্বিনী শোন। সবাই মনে করেছে এবার বুঝি বাবা বলবে, অশ্বিনী তুই যাস না, ফিরে আয়। তা হলো না। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী সবই যখন দিয়েছি আর একটু কেন বাকি থাকে? আজ থেকে তুমি কারো সঙ্গে কথাও বলতে পারবে না অশ্বিনী, তুমি কারো সঙ্গে কথাও বলবে না। অশ্বিনী গোসাই মনে মনে ভেবেছিলেন, ওড়াকান্দিতে তো আসতে পারবো না, যদি কখনো আমার ভক্তদের সঙ্গে দেখা হয়, আমার ভাইদের সঙ্গে দেখা হয়, তাদের কাছে জিজ্ঞাসা করব আমার বাবা কেমন আছে, আমার ঠাকুরের ভক্তরা কেমন আছে, জিজ্ঞাসা করব। তাও তুমি কেড়ে নিলে হে ঠাকুর। তবে আর কেন এখানে পড়ে থাকা? সঙ্গে সঙ্গে ছুটে চলেছে অশ্বিনী গোসাই। যখন রামদিয়ার কাছে এসেছে, দেখতে পায় মহানন্দ পাগল সামনে দাঁড়িয়ে। অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হায় রে, যাকে আমি গরু রাখার কাজ দিয়ে এলাম সেও গরু ছেড়ে দিয়ে চলে এলো। আমি মনিবকে কি জবাব দেব? এত সময় হয়তো গরুতে ফসল খেয়ে ফেলেছে। এমতো অবস্থায় মহানন্দ পাগল কাছে এসে বলছে, অশ্বিনী তুমি চোখের জলে ভাসতে ভাসতে কেন চলে যাচ্ছ? আজ শ্রীধামের সবাই কত আনন্দ সহকারে আসছে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে, আর তুমি কিনা চোখের জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছ। চলো ওড়াকান্দিতে যাই। অশ্বিনী গোসাই কথা বলতে তো পারছে না, ইশারা দিয়ে বলছে, যাব না, যাব না। মহানন্দ পাগল বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো কিছু হয়েছে ওড়াকান্দিতে, নইলে যে মানুষ ওড়াকান্দির কথা শুনলে ছুটে চলে সেই মানুষ আজ কেন ওড়াকান্দিতে যেতে চাইছে না? নিশ্চয়ই কিছু হয়েছে। অশ্বিনী গোসাইকে জড়িয়ে ধরে ওড়াকান্দির দিকে রওনা হয়েছে। যখন ঠাকুর বাড়ির কাছে এসেছে, অশ্বিনী গোসাই ইশারায় বলছে, আর যাব না। মহানন্দ পাগল বলছে, অশ্বিনী আমি যত সময় এখানে ফিরে না আসব তত সময় তুমি এখান থেকে যাবে না। মহানন্দ পাগল ছুটে চলেছে ঠাকুর বাড়িতে। গিয়ে দেখতে পায় গুরুচাঁদ ঠাকুর বসে রয়েছে, ভক্তবৃন্দরা চোখের জলে ভাসছে। মহানন্দ পাগল গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, আমার অশ্বিনী কি এমন অন্যায় করেছে যে তাকে আজ চোখের জলে ভাসতে ভাসতে ওড়াকান্দি থেকে চলে যেতে হচ্ছে? ওড়াকান্দিতে সবাই চোখের জলে ভাসতে ভাসতে আসে, কিন্তু যাওয়ার সময় সবাই হাসতে হাসতে চলে যায়, আর অশ্বিনী কি না কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, তোরা সবাই আমার অশ্বিনীর চোখের জল দেখলি, আমি গুরুচাঁদ ঠাকুর যে কেমন করে অশ্বিনীর জন্য কাঁদি তা তো তোরা কেউ দেখলি না। ওকে যে কেন বলি তা তো তোরা বুঝিস না। সংসারের কোনো কাজকর্ম করে না, সারাক্ষণ ওড়াকান্দিতে পড়ে থাকে, তাই তো ওকে বলেছি এই ওড়াকান্দিতে তুই আসতে পারবি না। মহানন্দ পাগল বলছে, ও বাবা, তুমি কি জানো না
অশ্বিনী যদি ওড়াকান্দিতে না আসে তাহলেও বাঁচতে পারবে না। তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও বাবা, তোমার আদেশ ফিরিয়ে নাও। সমস্ত ভক্তবৃন্দ তারাও এক সুরে সুর মিলিয়ে বলছে, হ্যাঁ বাবা, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও, অশ্বিনীদাকে এই ওড়াকান্দিতে আসতে দাও। গুরুচাঁদ ঠাকুর বললেন, হ্যাঁ, তোমরা সবাই যখন বলছো ভক্তের জয় হোক, তবে আজ এই ওড়াকান্দিতে যত ভক্তবৃন্দ এসেছে সকলের সেবার কলার পাতা যদি অশ্বিনী একা কেটে দিতে পারে তাহলেই অশ্বিনী এই ওড়াকান্দিতে আসতে পারবে, নইলে ও ওড়াকান্দিতে আসতে পারবে না। মহানন্দ পাগল ছুটে গিয়েছে অশ্বিনী গোসাইয়ের কাছে, গিয়ে আঁচল পেতে দিয়ে বলেছে, অশ্বিনী, এই জগতে বাবার কাছে ছেলেরা শুধু আবদার করে, বাবারা সেই আবদার পূরণ করে। আজ আমি বাবা হয়ে ছেলের কাছে কিছু চাইছি, তুই দিবি? বলো বাবা, তুমি কি চাও? বলছে, আজ এই ওড়াকান্দিতে যত ভক্তবৃন্দ এসেছে সকলের সেবার কলার পাতা তোর একার কেটে দিতে হবে, পারবি না অশ্বিনী? আর তুই যদি কলার পাতা কেটে দিতে পারিস তাহলে গুরুচাঁদ ঠাকুর তোকে এই ওড়াকান্দিতে আসতে দেবে, পারবি না? বলছে, হ্যাঁ পারবো। হাতে একটা কাঁচি নিয়ে লগিতে বেঁধে কলা বাগানে প্রবেশ করেছে। কলা বাগানে গিয়ে যখন কলার পাতায় পোষ দিতে গিয়েছে, দেখতে পায় কলার পাতার উপর হরিচাঁদ ঠাকুর বসে রয়েছে। আবার আর একটা কলার পাতায় যখন পোষ দিতে গিয়েছে, দেখতে পায় সেই কলার পাতার উপরেও আমার দয়াল হরিচাঁদ বসে রয়েছে। অশ্বিনী গোসাই মনে করেছে, যদি ওই কলার পাতায় আমি পোষ দিই তাহলে আমার ঠাকুর নিচে পড়ে যাবে, কত ব্যথা পাবে। এমনি করে ভাবতে ভাবতে এই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এদিকে ভক্তের বাধ্য দয়াল হরিচাঁদ আমার অশ্বিনী গোসাইয়ের রূপ ধারণ করে কলার পাতা কাটছে। অন্তর্যামী গুরুচাঁদ জানতে পেরে ভক্তদের বলছে, ওরে আমার অশ্বিনী কলার পাতা কাটতে গেল, তোরা তো একটু বয়েও আনতে পারিস, যা তোরা একটু বয়ে নিয়ে আয়। সকল ভক্তরা ছুটে গিয়েছে কলা বাগানে, গিয়ে দেখতে পায় অশ্বিনী গোসাই কলার পাতা কাটছে, চোখের জলে ভাসছে। কলার পাতা বেঁধে যখন ওড়াকান্দিতে উপস্থিত হয়েছে, গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার অশ্বিনী কেমন করে কলার পাতা কাটছে রে? ভক্তরা বলছে, বাবা সে দৃশ্য দেখা যায় না। দুটো চোখের জলে ভাসতে ভাসতে হা হরিচাঁদ, হা গুরুচাঁদ বলে ওই কলার পাতা কাটছে। বলছে, যা অশ্বিনীকে নিয়ে আয়, আর কলার পাতা কাটা লাগবে না, যে কলার পাতা কাটা হয়েছে তাতেই হয়ে যাবে। সকল ভক্তরা ছুটে গিয়েছে কলা বাগানে, গিয়ে দেখতে পায় অশ্বিনী গোসাই মাটিতে লুটিয়ে আছে অজ্ঞান হয়ে। সকল ভক্তরা ধরে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে এসেছে। গুরুচাঁদ ঠাকুর কর্ণে যখন হরিনাম মন্ত্র দিতে বলেছে, সবাই উচ্চস্বরে হরিনাম করে উঠেছে। সঙ্গে সঙ্গে অশ্বিনী গোসাইর চেতনা ফিরে এসেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও অশ্বিনী, কলার পাতা কাটতে বুঝি খুব কষ্ট হয়েছে না? তাই অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলে? অশ্বিনী গোসাই বলছে, ও বাবা, তোমাকে কি বলবো, এই কলার পাতার একটা কলার পাতাও আমি কাটি নাই, এই কলার পাতার একটা পাতাও আমি কাটি নাই। ভক্তবৃন্দ সবাই বলছে, তাহলে এই কলার পাতা কে কেটেছে? গুরুচাঁদ ঠাকুর বলছে, তোরা বুঝতে পারলি না, ভক্তের বাধ্য আমার বাবা হরিচাঁদ আজ এই সকল কলার পাতা কেটে দিয়েছে। তোদের আজ বড় সৌভাগ্য, আজ আমার বাবার হাতের
হাতের কাটা কলার পাতায় তোরা আজ সেবা করবি, তোদের জনম ধন্য হবে। অশ্বিনী গোসাই ভক্তদের ডেকে বলছে, ওদের সময় বয়ে যায়, চল ওই কলার বাগানে এখনো আমার ঠাকুরের সেই পদচিহ্ন পড়ে রয়েছে, একবার চল সবাই মিলে ওই কলার বাগানে গিয়ে ধুলায় গোড়াগড়ি দি। সবাই ছুটে চলেছে ওই কলার বাগানে গিয়ে, সবাই ওই ধুলায় গড়াগড়ি খাচ্ছে। ধুলায় গড়াগড়ি খেতে খেতে অশ্বিনী গোসাই গান ধরলেন, যদি যাবি ও কর শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো এবার। যদি যাবি ও নিরিখে ধর পারি মোনামা, এবার অনু উরাগের দাঁড়ো মারি, অনু উরাগের দাঁড়ো মারি, হরি নামের সারি গাও নিবা। যাবি ও মোহনের গুণে ভক্তি বাদা দৌড়ে টেনে মোনামা, তোলো সাধন মাস্তুল সযত্নে, সাধন মাস্তুল সযত্নে, গুণের ডুরি লাগাও বেতা। যাবি ও
পাবি রে আনন্দ বাজার যদি যাবি ও সকালে ধরো পাড়ি সাধু মহাজ বহর ধরি মনামা তবে অনা আয়াসে উঠবে পারি অনা আয়াসে উঠবে পারি জলের বাড়ি লাগবে নায়া যাবি ও গোসাই গুরু চাঁদকে করহনে মহানন্দে যাওরে বে এবার রসিনে তুই কি সুখ পেয়সী ইনি তুই কি সুখ পে ভুলে ডলি ভাবে যদি যাবি ও করছি গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে